This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পালাবদলের পর 7 দিন রাজ্য জুড়ে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষার আন্দোলনটা শান্তির মোড়কে মুড়ে দিতে বোলপুর থেকেই আন্দোলন শুরু করলেন মমতা। তবুও কি সাফল্য নিয়ে নিজে নিশ্চিত থাকতে পারছেন? স্বয়ং মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ শান্তিপূর্ণ রাখতে পারেননি। চৌরিচৌরায় ঘটনা ঘটে গিয়েছিল। তৃণমূলের নেতারা জেলায় জেলায় যে ভাষায় কথা বলতে শুরু করেছেন তাতে সন্দেহ হচ্ছে তৃণমূলও আন্দোলনের শান্তি বজায় রাখতে পারবে তো? ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে সরব তৃণমূল। এবার তৃণমূল নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির ফোয়ারা। বার্নপুরের ইস্কো কারখানায় ঢুকে বিহার উত্তরপ্রদেশের শ্রমিকদের রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর। বিরোধীরা বিধেছেন তৃণমূলকে। অবাঙালি ভোটের কথা মাথায় রেখে তৃণমূলের প্রতিক্রিয়াও সংযত। আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরে টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। ভারতীয়র গায়ে হাত দিয়ে দেখুক, আমরা আগে ভারতীয় তারপরে অন্য কিছু না। এটা কাম্য নয়, কারণ আমাদের রাজ্যেও বহু অন্য রাজ্যের বাসিন্দা এসে কাজ করেন, অন্য ভাষাভাষীর মানুষ আছেন। যদিও অনর আসানসোলের তৃণমূল কাউন্সিলর। একদম ঠিক বলেছি। বাঙালি অস্মিতার প্রভাব না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে না। তৃণমূল নেতাদের হুমকির মুখে রাজ্যের বিজেপি নেতাকর্মীরাও। রাস্তায় ফেলে পিটিয়ে মারার হুমকি মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। প্রকাশ্য মঞ্চে বেলাগাম হুমকি মালদা উত্তরের সাংসদকেও। তোমার পাশে আছি মা, যদি গুড়গাঁওয়ে তোমার ছেলেকে ছাড়া না হয় তাহলে এখানে উত্তর মালদার এমপি, ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব মা। বিজেপি নেতাদের ঘরে আটকে রাখার হুঁশিয়ারি জেলায় জেলায়, মালদায়, বাঁকুড়ায়, সর্বত্র। সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপি নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কিছুদিনের মধ্যেই যদি কোনো রকম অত্যাচারের খবর আমরা পাই, আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ, আমরা ব্যারিকেড করে দেবো ঘর থেকে। প্রতিদিনই নতুন নতুন চরিত্রের খোঁজ মিলছে, তপ্ত হচ্ছে পরিস্থিতি। আর এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাই। ইয়েমেনে খুনের অপরাধে প্রবাসী ভারতীয় নিমিষার মৃত্যুদণ্ড রদ। সংবাদ সংস্থা এএনআই এর কাছে দাবি ধর্মগুরু এপি আবু বকর মুসালিয়ার দফতরের এমনটাই দাবি। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্ত, বিস্তারিত জানাও। দেখো, দীর্ঘ বছরের কূটনৈতিক আইনি যুদ্ধের পর মূলত এই নিমিষার মৃত্যুদণ্ড সম্পূর্ণ খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং সেটা কিন্তু মূলত দাবি করছে যে ভারতীয় সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবু বকর মুস্তিয়ার। তিনি যেটা দাবি করেছেন যে তার সঙ্গে ইয়েমেনের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যে লড়াই চলছিল যে এই নিমিষার ফাঁসি হবে না ফাঁসি রদ করা যাবে, সেটা অবশ্যই দেখা গেল যে ফাঁসি রদ করা হয়েছে এবং সেই সাজা সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে। সম্প্রতি ইয়েমেনের রাজধানীর সানায় দেশটির শীর্ষ কর্মকর্তা উপস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর এবং সেই বৈঠকে মৃত্যুদণ্ডের সাজা খারিজ করে দেওয়া হয়েছে। যদি এই বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো বক্তব্য না আসলেও এটি ধর্মগুরুর দপ্তরের তরফে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে নিমিষার ফাঁসি হচ্ছে না, যেটা ভারতের তরফেও অনেক স্বস্তির খবর বলেই দাবি করা হচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে সায়ন্ত।